আপনাদের আমি দুইটা ভিডিও দিব। যেটা হচ্ছে আগের আমাদের রেকর্ডিং করা ভিডিও। এটা হলো বেসিক কিছু কাজ, যেমন মেইল করা, মেইল পাঠানো, মেইল কীভাবে কী করে, এগুলা একটু ভিডিওতে দেখে দিন। ঠিক আছে, জানেন এগুলা, এর জন্য আর আমি দেখাইতে চাইতেছি না, কারণ মেইল করাটা তো অনেকেই পারেন, কিন্তু আমি আগে বেসিক্যালি প্রথম দুইটা ক্লাস মেইল করাটাই দেখাইতাম। কারণ মেইল করা আমরা জানলেও ভিডিও দেখলে বুঝবেন যে কত কিছু আপনি না জানা আছে। ঠিক আছে, তো ওই দুটো আমি দিয়ে দিব অনেক, এর জন্য ওই দুটো একটু দেখে নিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব আজকে। ঠিক আছে, এটা আমাদের ইউটিউবের চ্যানেলে গেলেই দেখতে পারবেন। হ্যাঁ, মেইলের প্রথম দিকে এক দুটা ক্লাস, ওই দুটা লিঙ্ক আমি দিয়ে দিব, ওটা দেখে নেবেন। ওটা হলো গিয়ে মেইল কীভাবে করতে হয়, মেইল কীভাবে পাঠাতে হয়, মেইল কীভাবে অ্যাটাচ করতে হয়, মেইলের আদার্স কি সেটিং আছে। ঠিক আছে, এগুলো আপনারা সবাই জানেন। তারপরেও আমি একটু জানায়া দেই। ঠিক আছে, যাতে আপনারা জানলেও জানাটা আরও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন যেহেতু আপনারা এগুলো পারেন, এর জন্য আর আমি ক্লাস নষ্ট করতে চাইতেছি না। আমি চাইতেছি যে আমরা সামনে আগাই, যেহেতু আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়ার প্ল্যানিংয়ে আছি। ঠিক আছে, কারণ হচ্ছে আপনারা যারা বিশেষ করে অফিসে আছেন, তাদের হচ্ছে আপনাদের কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে। ঠিক আছে, কারণ আমি তো আপনাদের বলছি যে আপনাদের যে টি শার্ট ডিজাইনের কাজে ঢুকাই দিব, যাদের পিসি আছে বাসায়, তারা একদম আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, শুধু আপনারা যেটা করবেন, শুধু আপনাদের ওই যে এআই টুলসগুলো নেওয়ার জন্য যে পেমেন্টের কথা বলো, ওই 1000 টাকা, এটা আপনারা একটু রেডি করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা শুরু করি। তাহলে আজকে হচ্ছে আমরা আজকে করব হচ্ছে আমাদের যে ক্লাসের শিডিউল আমি গত ক্লাসে আপনাদেরকে দিছিলাম, ওটার ভিতরে আমাদের প্রথম দিকের ক্লাসে ছিল হচ্ছে ব্লগ করা। ঠিক আছে, তো আজকে আমরা একটা ব্লগে যতটুকু সম্ভব চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো প্রথমে আপনি একটা ব্রাউজার নেবেন, এরকম এখান থেকে যে কোনো একটা ব্রাউজার নেবেন। ঠিক আছে, এনি কাইন্ড অফ একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার নিয়ে কি করবেন, একটা জিমেল আইডিতে ঢুকে যাবেন। ঠিক আছে, ধরেন আমরা একটা ব্রাউজার নিলাম। এই ব্রাউজারটা নেওয়ার পরে আপনি কি করবেন, একদম একটা জিমেল আইডিতে লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, তো কি করবেন, এখানে লিখবেন জিমেল লিখে .com দিবেন, .com দিয়ে এন্টার দিবেন। দিলে কি হবে, আপনাদেরকে এটা জিমেলে লগ ইন করে দিবে। এখন আমার যেহেতু এটা লগ ইন করা আছে, এর জন্য আর ইউজার আইডি পাসওয়ার্ড চাই নাই। আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড চাইবো, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, লগ ইন করার পরে এখানে দুইভাবে আপনি ব্লগে যাইতে পারেন। একটা হলো এখানে আমরা সার্চ দিয়ে বের করতে পারি ব্লগার। ঠিক আছে, এরকম আমরা এখানে সার্চ দিয়ে বের করতে পারি ব্লগার। এই যে ব্লগার প্রথম যেটা আসছে এটাই। আরেকটা পারি, আপনি যখন মেইলে ঢুকবেন বা গুগলে ঢুকবেন, ঢোকার পরে এই যে দেখেন এই যে 9 ফোটা আছে না, এইখানে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন এইখানে এই যে ব্লগার এখানেও থাকে। যেহেতু এই ব্লগারটা হলো কার, গুগলেরই একটা সার্ভিস। ঠিক আছে, তো এই দুইভাবে হচ্ছে আমরা যাইতে পারি, যেভাবে যান গেলেই হবে একভাবে। তো যাওয়ার পর এরকম আমার যেহেতু এখানে আরও আগে ব্লক করা আছে, এর জন্য ডাইরেক্ট এরকম আসছে। আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে হচ্ছে এরকম, এই যে এরকম। ঠিক আছে, অর্থাৎ প্রথমে বলবে টাইটেল দাও। এখন আপনি কি নিয়ে ব্লগ করবেন এটা টাইটেল দিবেন। এখন আসলে ব্লগটা কি জিনিস এটা একটু জানতে হয় বা জানাইতে হয়, তাই তো? তো চলেন আমরা একটু ব্লগটা কি জিনিস এটা সম্পর্কে একটু বেসিক ধারণা জেনে নেই, তারপরে আমরা হচ্ছে ব্লগ ক্রিয়েট করার জন্য যাই। আচ্ছা, আমরা জানি এই যে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, তো আমরা কি করি, আমরা যে কোনো ওয়েবসাইটে যাইতে গেলে আমরা হচ্ছে কি করি, এইখানে ব্রাউজারে লিখি হচ্ছে গিয়ে এরকম, ব্রাউজারে লিখি www.nasa, যেমন আমাদের ওয়েবসাইটে যাই nasaict.com। এই আমরা ওয়েবসাইটে গেলাম। তো এই যে নাসা আইসিটির ওয়েবসাইটে আপনি যাচ্ছেন, হ্যাঁ, এই যে নাসা আইসিটির ওয়েবসাইটে আসলেন, এই যে একটা নাম আছে না, একটা নাম নাসা আইসিটি, ধরেন আপনি প্রথম আলো.com, তারপরে ধরেন google.com, facebook.com, তাহলে এই যে নাম, এই নামগুলাকে বলে হচ্ছে আপনার ডোমেইন। কি বলে? ডোমেইন। ঠিক আছে, এই নামগুলাকে ডোমেইন বলে, যেগুলা হচ্ছে সামনে থাকে www, তারপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট নেম,
নেম, তারপরে থাকে হচ্ছে .com, কম থাকে, .org থাকে, তারপরে .net থাকে, তারপরে .biz থাকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইনফো থাকে, ঠিক আছে? এইরকম বিভিন্ন কিছু থাকে, এগুলোকে বলে এক্সটেনশন। তো এইগুলোতে আমাদের তেমন কিছু যায় আসে না, এগুলো একটা থাকলেই হয়, ঠিক আছে? তবে সাধারণত পপুলার এক্সটেনশন হলো .com, আমরা ওয়েবসাইট মানি .com বুঝি, কিন্তু বাকিগুলো ওয়েবসাইটের ইয়া। তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর লাগে আমাদের একটা ডিজাইন। এই যে দেখেন আমি যে ওয়েবসাইটটা দেখাইলাম মাত্র, এই যে ডিজাইন, এই ওয়েবসাইটটা যে ডিজাইন করছি আমাদের ওয়েবসাইট, আমরা যেখানে যা রাখছি, যেমন এখানে আমার ফোন নাম্বার দুটো রাখছি, এখানে আমাদের কিছু বাটন আছে, এখানে আমাদের একটা ব্যানার আছে, এখানে আমাদের একটা ফর্ম আছে, এরপরে আমাদের সম্পর্কে বেশ কিছু সার্ভিস আছে, ঠিক আছে? এরকম এখানে আমাদের বেশ কিছু সার্ভিস আছে, আমাদের লাস্ট কাজগুলোর ইয়া আছে, ঠিক আছে? তারপরে আমাদের ফেসবুকের পেজ আছে, তারপরে আমাদের ডিটেলস আছে। তাহলে এই যে একটা ডিজাইন, এটা কিন্তু কি করছি আমরা নিজেরা করছি। তো আমাদের এরকম একটা কি লাগে, এরকম একটা ডিজাইন লাগে, ঠিক আছে? আর এরপরে 3 নম্বরে লাগে যখন আমরা একটা ডিজাইন ক্লিয়ার করে ফেলি, আমাদের একটা ডিজাইন হয়ে গেল, এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা করি কোথায়? এই ডিজাইনটা প্রথমে আমরা করি হচ্ছে গিয়ে আমাদের পেজ দিয়া পিসিতে, ঠিক আছে? যেটা আপনাদের বললাম যে ওই পেজ ডিজাইনের স্টুডেন্ট, তো এই ডিজাইনটা আমরা করি হচ্ছে আমাদের পিসিতে। এখন আমি যখন আমার পিসিতে বানাইছি, এখন মনে করেন আপনি দেখবেন কোত্থেকে, অনেক দূর থেকে, এখন আপনি তো আমার পিসিতে ঢুকতে পারবেন না, পারবেন? পিসিতে ঢুকতে পারবেন না, তাহলে আপনাকে দেখতে হলে আমার এই ফাইলগুলো কোথাও না কোথাও রাখতে হবে এক জায়গায়। তো এই যে যেই জায়গাটা রাখি, এটা হলো কিছু ইন্টারন্যাশনাল পিসি থাকে, যেগুলোকে বলে হচ্ছে সার্ভার, ঠিক আছে? এই সার্ভার পিসিতে আমরা কি করি, আমাদের এই ফাইলগুলো, এই ছবিগুলো সব ওইখানে রাখি। কেউ যখন এখানে এরকম নাম লিখে ইন্টার দেয়, তখন কি করে ওই সার্ভার থেকে আমার এই জিনিসগুলো নিয়ে আসা আপনার আমার সামনে এসে দাঁড় করে, অর্থাৎ ব্রাউজারে দেখায়, ঠিক আছে? তো এইটা দেখা যায় যে মুহূর্তের ভিতরেই হয়ে যায়, কারণ এটা বেশ একটা লাগে না, আপনি লিখে ইন্টার দিতে দিতেই দেখা যায় চলে আসছে, কারণ এটা যেহেতু অনেক দ্রুত গতিতে এটা চলে আসে। তো এই যে ডিজাইনটা আপনি রাখবেন, যে সার্ভার পিসি, এইটাকে বলে মূলত হোস্টিং, ঠিক আছে? তো এই একটা ওয়েবসাইটের সাথে এই 3টা জিনিস জড়িত, একটা হলো ডোমেইন, একটা হলো ডিজাইন, আর একটা হলো হোস্টিং। এখন এই যে ডোমেইন দেখতেছেন, এটার একটা ফ্রি না, এটা আপনাকে নিতে হলে ইয়ারলি একটা চার্জ প্রোভাইড করতে হবে। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখাশোনা করে, এটা কোনো ব্যক্তি মালিকানা নাই, আইকা নামে একটা প্রতিষ্ঠান, মানে দাতব্য প্রতিষ্ঠান, যারা এটা দেখাশোনা করে। এখন যেহেতু এটা দেখাশোনা করে, এটা তো একটা মেনটেনেন্সের খরচ আছে, তো ওই মেনটেনেন্সের খরচের জন্য তারা প্রত্যেক বছর একটা ইয়ারলি চার্জ নেয়। তো সেইটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি আপনার $10 থেকে $10 শুরু হয়। এবার ডোমেইন বুঝে আপনার এটা হচ্ছে গিয়ে 10 থেকে 15 বা $20, 15 ভিতরেই হয়ে যায় বেশিরভাগ ডোমেইন, ঠিক আছে? যদি কোনো ডোমেইন কেউ পার্কিং না করে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট। পার্কিংটা কি, মনে করেন আপনার একটা নাম, মনে করলেন আপনি এই ডোমেইন আপনি নিয়ে নিছেন, একটা নাম যখন আপনি একবার নিয়ে নিবেন, এটা কিন্তু দ্বিতীয়বার কেউ নিতে পারবে না। যে nasaict.com নিয়ে নিছি আমি, এটা কিন্তু দ্বিতীয়বার চাইলে কেউ নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি ছাইরা দিব, ঠিক আছে? এখন মনে করেন আমি কি করলাম, ধরেন এই যেমন আমাদের দেশে ফেসবুক bd.com অথবা কি facebook.com.bd, এরকম একটা ডোমেইন একজন কিনা রাখিয়া দিছে। এখন ফেসবুক যখন এই ডোমেইনটা কিনতে গেছে, এখন তো ফেসবুক দেখা যায় এটা খালি নেই, এখন কি করতে হবে, তাইলে ওই ছেলের কাছ থেকে কিনতে হবে, কারণ ওই ছেলে তো আর $10 বেচবো না। এবার ওই ছেলে ধরেন 1, 2, 5 হাজার, $10,000 আপনার ওর কাছ থেকে ডিমান্ড করবে, কারণ যেহেতু কোম্পানির ওই ডোমেইনটা লাগবে, সেহেতু বাধ্য হয়ে কিনবে। কিছুদিন আগে এক অ্যাক্টিভিস্ট, এই কন্টেন্ট ক্রিয়েটার, একটা ডোমেইন কিনছে প্রায় $1 কোটি দিয়ে, বুঝছেন? ওই নামই লাগবে। তাহলে আপনি দেখেন একটা ডোমেইনের দাম হলো মাত্র $10, কিন্তু সে কিনলো কত, সরি কি বললাম, এই যে সরি $1 মিলিয়ন, $1 মিলিয়ন মানে $10 লাখ, $10 লাখ দিয়ে সে ডোমেইনটা কিনছে। আপনি ইয়াতে গিয়ে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন দেখা হবে আপনার, বুঝছেন? তো
এইরকম ওই যদি কেউ পার্কিং করে রাখে তখন হলো দাম বেশি হয়, কিন্তু বেসিক্যালি দাম হলো $10 থেকে $15, অর্থাৎ যে অর্গের দামটা একটু বেশি হয়, অর্গের দামটা আপনার $12, $13, $14 হয় আর কি। আর অনেকেই দেখবেন বিভিন্ন সাইট $2 $1 অফার প্রোভাইড করে, এগুলো হলো প্রথম বছর আপনাকে প্রলোভন দিবে, আপনি মনে করেন $2 দিয়ে কিনে এলো, দ্বিতীয় বছর আপনার কাছ থেকে চার্জ করবে ধরেন $20, কারণ আপনি তো কিনে লাইছেন ওর কাছ থেকে, কারণ ওরা পরের বছর যদি ও $20 চায় আপনি দিতে বাধ্য, তো দেখা গেল শেষমেশ সেই অর্ধেক হিসাব করলো আর কি, কিন্তু আপনারা $2 দিয়ে প্রলোভন দেখায় নিল আর কি। এরকম দেখবেন বিভিন্ন সময় ওই যে $2 $1 অফার আপনারা আসে, ডোমেন কিনুন $2 $1 এইগুলো এরকম, ঠিক আছে। তবে কিছু ডোমেন আছে যেগুলো হচ্ছে দাম অনেক কম, যেমন হচ্ছে আপনার এই যে ইদানিং হচ্ছে গিয়ে হয় কি বলে .xyz, তারপরে হচ্ছে গিয়ে আপনার আরো কিছু মানে অপ্রচলিত কিছু এক্সটেনশন আছে, ওগুলার হচ্ছে গিয়ে আপনার দাম অনেক কম, এটা $2 $3 দাম, ঠিক আছে, ওগুলোর দামও এমনিই কম। আচ্ছা, এই হলো গিয়ে কথা। এরপরে ডিজাইন হচ্ছে কি যদি আপনার ওয়েবসাইট কেউ বানায় দেয়, যে বানায় দিবে সে তো ফ্রি বানায় দিবে না, সে আপনার কাছ থেকে একটা চার্জ করবে, সেই চার্জটা হলো আপনার সাইট বুঝে নর্মালি 10,000 থেকে শুরু হয়, এটা মনে করেন এবার যত যার কাছ থেকে যা যেভাবে না নিয়ে পারে, তো এইটা হলো ওয়ান টাইম একটা খরচ, অর্থাৎ একবারই আপনার যাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, ওয়েবসাইট বুঝে এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে হোস্টিংটা বললাম কি একটা সার্ভার পিসি, আর যেহেতু একটা সার্ভার পিসি এটা তো মেনটেন করতে হবে না, তো এইটা হলো কমার্শিয়াল। এটা তো বললাম কি এটা একটা দাতব্য সংস্থা চালাইতেছে, অর্গানাইজেশনে চালাইতেছে, এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, আর এইটা হলো কি প্রফিটেবল প্রতিষ্ঠান চালায়, অর্থাৎ একদম টোটাল কি কমার্শিয়াল প্রতিষ্ঠান। এটা হলো আপনি কতটুকু স্পেস নেবেন তার উপরে ডিপেন্ড করে, 500 মেগাবাইট, 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি, আনলিমিটেড এরকম। তো এইটা এরকম ওই অনুযায়ী হচ্ছে গিয়ে দাম হয়, সাধারণত 1500 থেকে শুরু হয়, এবার যে কাছ থেকে যেভাবে নিয়ে পায়। এখন মনে করেন আপনি কাজ করতে আসছেন, এখন মনে করেন আপনার একটা কাজ করতে গেলে আপনার একটা ওয়েবসাইট দরকার, এখন আপনাকে তো বললাম যে এইখানে ধরেন তাহলে সব মিলে ধরেন আপনার 1000-5,000 টাকা খরচ হলো, একবারে না নিলেও না, কারণ আপনার তো পয়সা নাই ইনভেস্ট করার মতো, তাই না। আমরা এখন কি করবো, আমরা আমাদের ওয়েবসাইট দরকার, কিন্তু আমরা ওয়েবসাইটটা নিব কিভাবে, ফ্রিতে নিব। তো এই যে ফ্রিতে যে ওয়েবসাইটটা নেই, তো এইটা হলো বিভিন্ন কোম্পানি আমাদেরকে হচ্ছে গিয়ে ফ্রি প্রোভাইড করে। তো যেরকম একটা আপনাদেরকে আমি নিয়ে গেলাম প্রথমেই, সেটা হলো কি এই যে ব্লগার, ঠিক আছে। এরা আপনাকে কি করবে, ডোমেনও দিবে, ডিজাইনও দিবে, হোস্টিংও দিবে, এবং উইদাউট পেমেন্ট, কোনো পয়সা ছাড়া আপনাকে ওরা সবকিছু দেবে, ঠিক আছে। এখন বুঝতে পারছেন ব্লগ কি। তো এবার চলেন আমরা একটা ওয়েবসাইটের মতোই বানানোর চেষ্টা করব। এই হলো আমরা ব্লগারে চলে আসলাম। এখন আমরা এখানে প্রথমে দিবেন টাইটেল মানে হলো আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, কি নিয়ে ওয়েবসাইট বানাবেন, ওই রিলেটেড একটা টাইটেল এখানে দিবেন, ঠিক আছে। ধরেন আমি একটা আর্থিক প্রতিষ্ঠানের, একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির একটা ডোমেন বানাবো, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম ধরেন ফাইন্যান্স। আপনি এখন তো চ্যাটজিপিটির যুগ, আপনি চাইলে এর হেল্প নিতে পারেন, এটা নিয়ে আমরা ক্লাস করব। আজকে আমরা ম্যানুয়ালি দেখাই। তারপরে কি ANCE ফাইন্যান্স ব্লগ, ধরেন আমি নাম দিলাম ফাইন্যান্স, অথবা ধরেন ফাইন্যান্স অ্যাডভাইস, ঠিক আছে। যেই রিলেটেড করবেন ওই রিলেটেড এখানে নাম দিবেন, দেওয়ার পরে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখন বলবে তুমি তোমার অ্যাড্রেস নাও, অর্থাৎ এই যে ব্লগের ইউআরএল মানে কি ওই যে ডোমেইন, এই ডোমেইন নাও, ঠিক আছে। এখন আপনি কি করবেন, ডোমেইন নেবেন। এখন যেই রিলেটেড নিছেন চেষ্টা করবেন যেই রিলেটেড কন্টেন্ট বা যেই রিলেটেড আপনার ওয়েবসাইট হবে ওই রিলেটেড ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু ফাইন্যান্সিয়াল দিতেছেন তাহলে আপনি এখানে ফাইন্যান্সিয়াল কিছুই লিখবেন, ঠিক আছে। দেখি আমরা একটু গুগলে যাই। সার্চ দেই গুগল, বানানটা একটু নিশ্চিত হয়ে বুঝছেন না, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। তাহলে আমরা কি করলাম, এইখান থেকে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা নিয়ে নিলাম। বানান খেয়াল রাখবেন, বানান যাতে ভুল না হয়, এটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে। কারণ একটা জিনিস করতেছেন, একটা জিনিস মানুষকে দিবেন, বানানটা যেন সবসময় খেয়াল রাখবেন,
বানানটা যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এবার ধরেন আমরা নাম দিলাম, ডোমেনে কোনো স্পেস হয় না, মনে রাখবেন, হ্যাঁ? এই যে দিলাম। এখন দেখেন এটা কি বলতেছে, সরি দিস ব্লগ ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ এটা খালি নেই, তুমি অন্য কিছু না। তাহলে অন্য কিছু বলতে আমরা প্রথমে দেখব এইখানে ধরেন কোনো সংখ্যা টংখ্যা দিয়ে দেখব খালি আছে কিনা, দেন এটাও খালি নেই, ঠিক আছে? তারপরে বিডি দিলাম, ও খালি আছে, বাহ। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বিডি, বানান ঠিক আছে না? তারপর দেখে নেব, কনফার্ম হয়ে নেব, বানান ভুল করা যাবে না, ঠিক আছে? এইটা মনে হয় বানান, এটা না, বানান সবসময় ঠিক করে রাখবেন, এর জন্য গুগলের হেল্প নেবেন, গুগলের হেল্প নেবেন যাতে বানান আপনার ভুল না হয়। ঠিক আছে, বানান যাতে ভুল না হয় এটা সবসময় খেয়াল রাখবেন, এটা মাস্ট বি খেয়াল রাখবেন। আমি ঠিক রাখছিলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখনো ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলে আপনার এই ডোমেইন নেওয়াটা কি হয়ে গেল, হয়ে গেল। তাহলে আপনার একসাথে কি হয়ে গেল, ডোমেইনও হয়ে গেল, হোস্টিংও হয়ে গেল। এবার শুধু কি বাকি, ডিজাইনটা আপনাকে করতে হবে। এখন চলেন আমরা দেখি ওয়েবসাইটটা কেমন হইলো। এই যে এখানে ক্লিক করব, করার পরে দেখবেন এখানে ভিউ ব্লক আছে একদম নিচের দিকে, এই যে ভিউ ব্লক, এই ভিউ ব্লকে ক্লিক করবেন, করলে এই যে দেখেন আপনাকে ভিউ ব্লক দেখাচ্ছে। এই হলো আপনার ব্লগের ডিজাইন। এখন মনে রাখবেন এই যে ওয়েবসাইটের কথা বললাম, এই ওয়েবসাইট হলো দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, চবড়া করে রেডিমেড দিচ্ছে, ডোমেইনও রেডিমেড, ডিজাইনও রেডিমেড, হোস্টিংও রেডিমেড, সবকিছু রেডিমেড, ঠিক আছে? আচ্ছা দেখেন নামটা শুধু একটু দেখেন, আমরা যদি নিজেরা .com কিনতাম তাহলে আমাদের নাম হইতো গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বিডি .com, আর এখন হয়েছে কি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বিডি .blogspot.com হয়েছে। কারণ যেহেতু ফ্রি সেই ক্ষেত্রে আমাদের একটু লেস টেস থাকবেই, এটা মাইনে নিতে হবে, করার কিছু নেই। হ্যাঁ, এটা ওদের হচ্ছে গিয়ে ডোমেইনের নাম, ঠিক আছে? এটা আমাদেরকে জাস্ট একটা সাব ডোমেইন করে এরপরে আমাদেরকে দিছে। হ্যাঁ, কিছু বলছেন? ফাইন্যান্স, এটাই তো দিলাম। ও ফাইন্যান্স অ্যাডভাইস, ওই তো নাম তো আমি যেটা নিলাম ফাইন্যান্স অ্যাডভাইস। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন তাহলে আমাদের এখন কি করতে হবে, এখন এটাকে ডিজাইনটাকে সুন্দর করতে হবে। আচ্ছা যেটা বলতেছিলাম যে ওয়েবসাইটটা হলো দুই প্রকার, একটা হলো কি স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি, যখন একটা ডিজাইন কেউ করে দিবে ওইটা ওই ডেভেলপার ছাড়া বা যে বানাবে সে ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে হবে। আর ডাইনামিক হলো যখন তখন যে খুশি তাই চেঞ্জ করা যায়। তো আমাদেরকে এই যে ব্লগ যে প্রোভাইড করছে এরা হচ্ছে প্রোভাইড করে হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু দুইটা প্যানেল থাকে, ডাইনামিক ওয়েবসাইটে দুইটা প্যানেল থাকে, একটা হলো ফন্টিন আর একটা হলো ব্যাকইন। ফন্টিনটা কোনটা, ফন্টিনটা হলো যেটা সবাই দেখবে, যেমন এই যেটা, এটা হলো ফন্টিন, এই যে যেটা দেখতেছি আমরা এটা হলো ফন্টিন। অর্থাৎ আমরা আমাদের এই ডোমেইনটা দিলে যেইটা দেখাবে এটাই হলো আমাদের ফন্টিন। আর এইটাকে যেখান থেকে আমরা এডিট করব এইটা হলো আমাদের ব্যাকইন। এটা হলো আমাদের ব্যাকইন, বুঝা গেল? তাহলে এইটা হলো আমাদের ব্যাকইন, এই ওয়েবসাইটের, এটা হলো আমাদের ওয়েবসাইটের এই ব্যাকইন। তো আমরা সবকিছু করব কোত্থেকে, পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব কোত্থেকে, ব্যাকইন থেকে। আর শো করবে পাবলিক আমাদের আমাদের ক্লায়েন্টদের বা আমাদের ভিজিটরদের শো করাবে কোনটা, এই ফন্টিন, ঠিক আছে? তাহলে আমরা ব্যাকইন্ডে চলে আসবো। আসার পর এখন আমরা সবার আগে যেটা করবো এই ডিজাইনটা চেঞ্জ করব। তো ডিজাইনটা চেঞ্জ করার জন্য আমরা করব কি, এই থিমে চলে যাব। এই থিমে চলে আসলাম, আসার পর এই যে এখানে দেখবো আমরা অনেক সুন্দর সুন্দর থিম আছে, এই যে সুন্দর সুন্দর থিম, এখান থেকে আমরা যে কোনো একটা থিম নিব। এখন আমরা কি
যেই টাইপের কাজ করব এই টাইপেরই থিম নেব, যেমন যে কমার্সের কাজ হলে এরকম থিম নেব আমরা, ঠিক আছে? তো আমরা নেব হচ্ছে এই যেটা নিব, এই থিমটা খুবই সুন্দর, এই থিমটা আমরা নিব, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা নিব, এটার উপরে আমরা একটা ক্লিক করব, করে এই যে অ্যাপ্লাইয়ে ক্লিক করে গট ইট। এখন আমরা যদি ফন্টিনে যাই, যদি একটা রিফ্রেশ দেই, দেখবো এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের নাম দেখাচ্ছে, তারপরে এটা হলো যে আমাদের অ্যাসাইড, এটা হলো আমাদের বডি। এখন আমরা এখানে কি করব, চেঞ্জ করব। সবার আগে আমরা যেটা করব, এখানে আমরা একটা কি করব, এখানে আমরা একটা ব্যানার দিব, তারপরে আমরা এখানে কিছু বাটন বানাবো, তারপরে আমরা এখানে কিছু পোস্ট দিব, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এখানে আসলাম, আমাদের আবার ব্যাক এন্ডে চলে আসবো। আসার পরে যদি পোস্ট দিতে চাই, যেন আমরা প্রথমে পোস্ট দিয়ে দিব, তাহলে এই যে এখানে নিউ পোস্টে ক্লিক করব। করার পরে আমরা এখন এখান থেকে একটা নিয়ে নিই, যে কোনো একটা অ্যাডভাইস নিয়ে নিই, যেমন এইটা, হ্যাঁ, এখান থেকে নিয়ে নিই কিছু, এখান থেকে কোনো সমস্যা নেই। না, এখন এর যুগ, আমরা এখান থেকে বসাবো না, এই থেকে বসাবো। আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল থেকে, আজকে দেখাচ্ছি। এরপরে আমি যেদিন আপনাদের এআই এর উপরে ক্লাস করাবো, ওই দিন আমি দেখাবো কিভাবে এআই দিয়ে আপনারা সব কিছু করবেন। আপনাদের এখন হলো এআই এর যুগ, আপনাদের ম্যানুয়ালি কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা, এই যে লিঙ্ক আছে এখানে, আমরা এই লিঙ্কগুলো একটু রিমুভ করে দিব। এখানে ক্লিক করে এখানে যে লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আমরা রিমুভ করি, ঠিক আছে? এখানে এই লিঙ্কগুলো আমরা রিমুভ করি। ক্লিক করে এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা এগুলো হ্যাঁ। আগে তো আসলে আমাদের অনেক কষ্ট করে আর্টিকেল রিরাইট করতে হতো, এখন তার রিরাইট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে দেখেন, যদি এইখানে এই যে আমাদের এমএস ওয়ার্ডে যেভাবে আমরা কাজ করি, বোল্ড, ইটালি, বড় ছোট, কালার করা, এগুলো সব কিন্তু এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আর দেখাবো না, শুধু আমি দেখাবো এখানে আমি যদি একটা ছবি দিতে চাই, তাহলে কি করতে হবে? সে আমি এখানে একটা ছবি দিতে চাই, তো তখন আমরা করব কি, এই যে এখানে এটা লিঙ্ক করতে চাইলে, এটা ছবি দিতে চাইলে, আর এটা ভিডিও আনতে চাইলে, তো যদি ছবি দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের বলবে কম্পিউটার থেকে নিবা না এখান থেকে কোথাও থেকে নিবা। তো আমরা যদি কম্পিউটার থেকে নিতে চাই, তাহলে আগে আমাদের একটা ছবি নামাইতে হবে। তো আমরা একটু ইমেজে চলে যাই, এই যে আসলো, তো এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিই, এই যে এটাই করলাম, হ্যাঁ, এটাই আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ দিলাম। এখন আমরা এটা সেভ করি হচ্ছে যে ডেস্কটপে সেভ করে দিলাম। এবার আমরা এখানে আসবো, আইসা আমরা কি দিব, আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে এবার আমরা করব কি, এখান থেকে এই যে ব্রাউজ করে আমরা ডেস্কটপ দেখাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে ছবি দিয়ে দিই, ঠিক আছে? এখন যদি ছবিটাকে একটু বড় ছোট করতে চাই, তাহলে এই যে এখানে অপশন আছে, এখানে এই যে অপশন আছে, এই যে এক্স লার্জ, লার্জ, মিডিয়াম, ঠিক আছে? যেটাই দিতে চাই দিয়ে এই যে আপডেট দিয়ে দিলেই বুঝে গেল। এখন আমরা এখানে একটা টাইটেল দিতে হবে, তো টাইটেল আমরা একটা টাইটেল দিয়ে দিই, দেখি কি টাইটেল দেওয়া যায়। আমাদের এখানে তো কোনো টাইটেল নাই, তাহলে আপাতত আমরা এটাই দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা পাবলিশটা দিব, এবার আমরা ফন্টিনে যা যদি রিফ্রেশ দেই, এবার দেখবো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ছবিটা একটু বড় হয়ে গেছে, ছবিটাকে একটু ঠিক করতে হবে। ঠিক করতে গেলে আবার আমরা ব্যাকএন্ডে গিয়ে এটার উপরে ক্লিক করব। এবার এই ছবির উপরে ক্লিক করে আর একটু ছোট করে দিই, এখানে ঠিক আছে? দিলে এখন আবার রিফ্রেশ দিলে এইটা আবার, ঠিক আছে?
এরপরে যদি চাই ভিডিও দিব, তাহলে আমরা ভিডিও দিলে কি করব, আমরা ভিডিও যে কোনো জায়গাতে দিতে পারি। এই যে এখানে দিব, এখানে আমরা একটা ক্লিক করলাম, ব্যাক স্পেস ক্লিক করলাম, এবার এই যে ভিডিওতে ক্লিক করব। কম্পিউটার থেকে দিতে চাইলে কম্পিউটার থেকে দিব, যেভাবে ছবি দিব। আর যদি চাই ইউটিউবে দিতে চাই, তাহলে ইউটিউবে আমরা ক্লিক করব। করার পরে এখন এখানে আমরা লিখবো কি দিতে চাই। তো ধরেন আমরা দেখি ফাইন্যান্স অ্যাডভাইস দিয়ে কি দেখায়, দিয়ে এন্টার দিব। এই যে দেখেন অনেক ইয়া চলে আসছে, ঠিক আছে। মনে করেন আপনি যেটা দিতে চান এটার উপরে ক্লিক করবেন, করে ইনসার্ট, বুঝে গেল। এই এবার পাবলিশ আপলোড করে দিলেই, এটা আপলোড করে দিলেই এইখানে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা প্লে দিলে এটা এইখানেই চালু শুরু হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেল। এই হলো গিয়ে আমাদের পোস্ট দেয়া, পোস্টিং করার সিস্টেম। এখন আসি, হ্যাঁ আচ্ছা, দুইবার এই যে এইখানে আসছে না, এই যে এইখানেও আসছে, এই তো ওইটা ওই যে চেঞ্জ করবো আমরা একটু পরে, চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আমরা যখন এই যে এগুলো বাইরে ডান পাশের জিনিস ফালাই দিব, তখন এইগুলো চলে যাবে। আচ্ছা এখন আমরা চাইতেছি এইখানে আমরা একটা ব্যানার সেট করব, এখানে আমরা একটা ব্যানার সেট করব, ঠিক আছে। তো আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ইমেজে যাব, যাই এবার এখানে লিখি ব্যানার, ব্যানার লিখে এন্টার দেই। এই যে দেখেন সুন্দর সুন্দর ব্যানার চলে আসছে, ঠিক আছে। তো ধরেন আমরা সুন্দর একটা ব্যানার, এই যে এটা ভালো হতো, এইটা ঠিক আছে, এগুলো দিয়ে দেখি। হ্যাঁ এখন এইখানে আবার একটা সমস্যা হলো, এগুলো আবার একটু ঠিক করতে হবে। কিভাবে ঠিক, কেন এই যে, কারণ এই সাদা অংশটা তো আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু এইটা। এইগুলো আবার একটু ঠিক করতে হবে, এগুলো আবার নিলে এগুলো ঠিক করতে হয়, ঠিক আছে। এগুলো আবার নিলে কি করতে হবে, এগুলো একটু ঠিক করতে হবে। আচ্ছা এটার কোনো কিছু করতে হবে না, তারপর ঠিক করতে হবে, কারণ এই যে ছোট 626, তো এটা একটু ঠিক করতে হবে। আচ্ছা যাকে ঠিক করাটা একটু দেখা দিতে হবে। এটাই মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ দিলাম, দিয়ে এবার ধরেন এটা টেক্সট হবে। ও আচ্ছা এটা দেখেন কি আসছে, ABI, এই ফাইলটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনি 3 টাইপের জিনিস ইউজ করতে পারবেন, একটা হলো JPG, একটা হলো PNG, আর একটা হলো GIF, ঠিক আছে। তো এখন যেহেতু তিনটা নাই, সেহেতু আমাদেরকে অন্য কোনোটা চেষ্টা করতে হবে, অন্য কোনোটা নেয়ার। এটা আবার আপনি যদি স্ক্রিন কাট করে নিতে পারেন, তাইলে আবার নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এটাও খারাপ না। এটাই নিই, এটা আবার এই যে ডাবল। আচ্ছা দেখি একটু এখানে কি, তারপর লাভ নাই। এখন একটা কাজ করতে পারি, আমাদের ওই যে টুলস আছে, এই যে টুলস দিয়ে কাইটে আমরা এখান থেকে তুমি আলাদা একটা নতুন ইয়াতে ওপেন পেজটা ওপেন, মেইন পেজটা ওপেন, ওইখান থেকে এখানে করলাম। ডাউনলোড কি দিচ্ছে, ডাউনলোড ট্রায়াল, ট্রায়াল ট্রায়াল থাকলে ঝামেলা হচ্ছে না। এই শর্ট নিব এখান থেকে, এইভাবে টানব। হ্যাঁ বলো, শুনতেছি। ভালো করছে, আচ্ছা ভালো করছে। আচ্ছা এবার আমরা এখানে লিখি ব্যানার, ঠিক আছে। বাস আমাদের ব্যানার আমাদের কালেক্ট হয়ে গেছে। আচ্ছা এইটা কি, এইটা হলো একটা ছোট্ট সফটওয়্যার। গুগলে গিয়ে এই যে লাইট শট সার্চ দিবেন, লাইট শট সার্চ দিয়ে ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে। এটা ওই যে স্ক্রিনশট নিলাম, এটা ছবি তুলে নিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন দিয়ে দিলেও, প্রিন্ট স্ক্রিন দিয়ে দিলেও হবে, এরকম এখান থেকে এইভাবে হবে, এটা দিয়ে দিলেও হবে,
যেভাবে যেভাবে দিতে চান দিবেন, কোনো সমস্যা নেই। এবার আমাদেরকে ফটোশপ করতে হবে। কি করতে হবে? ফটোশপ করতে হবে। আমাদের টুকটাক ফটোশপের কাজ জানতে হবে, ঠিক আছে? ফটোশপের কাজ টুকটাক আমাদের জানতে হবে। দেখছেন ছবিটা কত বড় হয়েছে, আলাদাভাবে ওপেন করাতে দেখি সেভ ইমেজ আজ দিয়ে ফটোশপ কি স্যার থেকে গুগল দিয়ে করে না বলতে হবে? হ্যাঁ, না আমাকে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার ফটোশপটা রান করবো আমরা। ফটোশপ দুইটা আছে, একটা হলো ফটোশপ ইনস্টল করে নিতে পারেন, আর একটা হচ্ছে পোর্টেবল নিতে পারেন। ঠিক আছে, পোর্টেবলটাও নিতে পারেন, ইনস্টল করাটাও নিতে পারেন। এটা হলো ইনস্টল করাটা, একটু রান হইতে সময় নেই, ভালো কনফিগারেশনের কিছু লাগে এগুলা। আর পোর্টেবল যেটা আছে ওইটা কিছুই লাগে না, ধুম করে ক্লিক করবেন আর পাট করে রান হবে। বোঝা গেছে? কোনো ইনস্টল নেই, সোজা 7টা সলিউশন। ঠিক আছে, ভালো কোনটা হয়? ইনস্টল করাটা অবশ্যই ভালো, কারণ আপনার পোর্টেবলটা তো সব কাজ করতে পারবেন না, পোর্টেবলটা কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। দেরি হলে তো সবকিছু। আর এটা হলো আপনি সব কাজ করতে পারবেন, বুঝছেন না? এখন আমাদের এই সাইজটা কত, সাইজটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে চলেন আমরা একটু ব্যানারে চলে যাই, এখানে আমাদেরকে দিতে হবে। আমরা এখান থেকে বের হয়ে চলে আসি, এটা আপলোড দিয়ে বের হয়ে চলে আসি। আসলাম, আসার পরে আমরা চলে যাব কোথায়? চলে যাব থিমে। থিমে যাওয়ার পরে সরি থিম না তো লেআউটে যাব, লেআউটে যাব। হ্যাঁ, লেআউটে যাওয়ার পরে এই যে দেখেন থিম ডিজাইন, এই থিম ডিজাইনে ক্লিক করবেন, করার পরে ওয়াইতে যাবেন। এখান থেকে একটু এদিকে আসবেন, এই যে অ্যাডজাস্ট ওয়াই, এই যে দেখেন এটা এখান থেকে এখানে, অর্থাৎ এটা এই যে এখান থেকে এই পর্যন্ত কত? 960 পিক্সেল। আর হাইটটা এটা হলো দিছে ও সরি 310 হলো এই যে এখান থেকে, ঠিক আছে? তো আমাদেরকে 960টাই হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে, 960। তো 960-এর ভিতরে আপনি যদি আবার এখান থেকে এইদিকে আর এইদিকে যে একটু আছে ছেড়ে দিতে চান, এই যে এইখান থেকে এই যে একটু জায়গা আছে সাদা, আবার এখান থেকে একটু জায়গা আছে সাদা, যদি এইটুকু ছেড়ে দিতে পারেন তাহলে মনে করেন 5 পিক্সেল 10 পিক্সেল ছেড়ে দিবেন, তাহলে আপনার 900 কত? 950। তাহলে 950 হলো গিয়ে আপনার যে ব্যানারটা বানাইছেন ওটার হোয়াইট দিতে হবে। আর হাইট আপনি যেটা দিতে চান, যা দিবেন এটা অটোই নিয়ে নেবেন। ঠিক আছে, তো চলেন আমাদের ফটোশপ রান হয়ে গেছে। এবার আমরা কি করব? ফাইলে যাব, গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে ওই ছবিটা যেখানে নামাইছি, আমরা ডেস্কটপে নামাইছিলাম, ডেস্কটপে চলে যাব। যাওয়ার পরে ছবিটাকে আমরা এখানে ওপেন ক্লিক করলাম। এই আসে। এখন আপনি করবেন কি, এইটাকে এই যে এখানে লেখা আছে না, এটাকে ধরে একটু চাপ দিবেন, দিলে এটা বাইরের দিকে নিচে নেমে আসবে। আসার পর এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইমেজ সাইজে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন এখন এটা আছে 989। তাহলে আপনি কি করবেন? এটাকে 950 করবেন, 50। আর ওয়াইটটা কত করবেন? ওয়াইটটা ধরেন আমি এখান থেকে 350 দিলাম। ঠিক আছে, 350 দিলাম। এটা রেজুলেশন যা আছে তাই দিতে পারেন, এটা কিছু আসে না। এবার ওকে করে দিন। এখন যদি মাঝখানে আপনি চিন্তা করেন এই যে বাটন আছে, এগুলো আছে, এগুলো আমি রাখবো না, সেই ক্ষেত্রে আপনি একটা ছোট্ট কাজ করতে পারেন। এই যে এখানে এটা বলে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটা নেবেন, নিয়ে এইভাবে একটা টান দিবেন, যতটুকু আপনার বাদ দিতে চান অতটুকু টান দিবেন, দিয়ে এখানে কি কালার আছে এই কালারটা ধরার জন্য এই যে এটা ড্রপার, এই ড্রপারে ধরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এই কালারটা চলে আসবে। এখন কিবোর্ড থেকে অল চেপে ধরে ব্যাক স্পেস দিবেন, দেখেন চলে গেল। এখন কন্ট্রোল ডি দিয়ে ঢেউ বন্ধ করে দিবেন, খুব সুন্দর হলো। এবার এটাকে সেভ করে দিবেন, ফাইলে গিয়ে এই যে সেভ, এই বাস সেভ হয়ে গেল, আমাদের ফটোশপের কাজ শেষ। এবার এটাকে আপনি মিনিমাইজ করেন আর বাদ দিয়ে দেন, যেটা খুশি একটা করে নেন। এবার আপনি চলে আসবেন কোথায়? ব্লগের ব্যাকএন্ডে। আসার পরে এইখানে একটু বের হন, এই লেআউটের আন্ডারেই থাকবেন, এই লেআউটের আন্ডারে। ঠিক আছে, লেআউটে গিয়ে এই যে হেডার, এই হেডারের এই এডিটে ক্লিক করবেন,
করার পরে কি করবেন, এই যে দেখেন আপনার ওই যে নামটা দেখাচ্ছে, আপনি এই যে এখানে আপলোড ইমেজ দিবেন, দিয়ে এই যে চুজ ফাইল ক্লিক করবেন, করে এবার এই যে আপনার প্যানেল এখানে ক্লিক করে ঠিক আছে। এখন দেখেন এই লেখাটা, আচ্ছা একটু সেভ করি তারপর বলি কথা। এই যে চলে আসছে, এবার এটা সেভ দিবেন, সেভ দিয়ে এবার এটা রিফ্রেশ দিবেন। দেখছেন সুন্দর লাগতেছে এখন আগের থেকে। এখন দেখেন ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কথাটা দেখা যাচ্ছে, সাদা ভালো লাগতেছে না জিনিসটা। তাহলে এটা আমাদেরকে উঠাইতে হবে। উঠাইতে গেলে আবার ব্যাকএন্ডে যাবেন, এই হেডারে ইডিটে ক্লিক করবেন, করে এই যে দেখেন টাইটেল লেখা আছে, এটারে আপনি কি করবেন, মুছে দিবেন। এখন এর একটা সমস্যা, এনে একবারে খালি নিবেন না, সেভ যদি দেই এখন দেখবেন এই যে বলে কিছুটা হ্যাঁ, এনে কিছু কি দিবেন, তাহলে একটা ডট দিয়ে দেন, দিয়ে এবার এটা সেভ ক্লিক করে দেন, এবার এটা রিফ্রেশ দেন, এই যে দেখেন ডটটা বুঝাও যায় না, দেখছেন? তাহলে আমাদের সুন্দর একটা ব্যানার হয়ে গেল। এই যে এই যে আলাদা দুটো ট্যাবে নিছি না, এটা হলো ব্যাকইন, ফ্রন্টিন, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা চাইতেছি এখানে আমাদের এখানে কিছু বাটন বানাবো, এখানে আমরা কিছু বাটন বানাবো, ঠিক আছে। তো বাটন বানাইতে গেলে এটাকে বলে হচ্ছে পেজ। তো আমরা করবো কি, আবার ব্যাকএন্ডে যাব, যাওয়ার পর এই যে পেজ, এই পেজে ক্লিক করব, ক্লিক করার পরে এরপরে এরকম আসবে, আসার পরে এই যে নিউ পেজ, এখানে ক্লিক করব, করার পরে এখন আমাদের এখানে পেজের নাম দিতে হবে। কি নামের বাটন বানাবো? বাটন মানে হলো কি, এই যে দেখেন এই যে এইগুলাকে বলে হোম অ্যাবাউট সার্ভিস দেখতেছে না, এইগুলাকে বলে হচ্ছে বাটন। তাহলে এই বাটনের নাম দিতে হবে। এখন কি বাটন দিবেন, তাহলে কি কি বাটন দিতে পারেন, এখানে এখন দেন কি দিবেন বলেন, লোন অ্যাডভাইস, যেহেতু ফাইন্যান্সিয়াল তাহলে লোন দেন, লোনের জন্য অ্যাডভাইস করবেন। হ্যাঁ আচ্ছা, ডিপোজিটটা প্রথমে, এটা ভালো কথা বলছেন, ডিপোজিট। হ্যাঁ ডিপোজিট। এখন এইখানে কিছু লিখতে হবে, তাহলে এখন কিছু লিখবো কোত্থেকে, এখন আমরা আপাতত ইয়া থেকেই নিয়ে নিই, গুগল থেকেই নিয়ে নিই। SIT এইটুকুই নেই, আমি করলাম ঠিক আছে। ওকে, এবার আমরা এখান থেকে পাবলিশ করে দিব। আমি আপাতত কিছু লিখতেছি না, আপনারা যখন বানাবেন তখন নিজেরা অনেক কিছু দিয়ে নেবেন। একটা গেল, আর 4-5টা বানায় ফেলি। লোন, আর কিছু লিখবো, ঠিক আছে। পাবলিশড, আবার একটা পেজ দিলাম, ইনভেস্ট, পাবলিশড, কনফার্ম, একটা নিলাম, কি দিব বলেন, আর কি দিব, ঠিক আছে। ওকে, আরেকটা মানে শেষে কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট। এবার এখানে ধরেন আপনার যে অ্যাড্রেস লিখেন, অ্যাড্রেস দিলেন, ফোন নাম্বার দিলেন, তারপরে ধরেন মেল দিলেন, ঠিক আছে, মেলও দিলেন। এবার পাবলিশ, তাহলে আপনারা এখন এখানে দেখেন 4-5টা পেজ হয়ে গেল। এখন আপনি যদি রিফ্রেশ দেন, ব্যাকএন্ডে গিয়ে দেখবেন কিছুই হবে না, কিছুই হবে। কেন? কারণ আমরা পেজগুলো বানাইছি, এই পেজগুলোর সাথে এখনো লিঙ্ক করিনি। এখন আমাদেরকে কি করতে হবে, এই পেজগুলোকে লিঙ্ক করতে হবে। কিভাবে লিঙ্ক করবো, আমরা আবার চলে যাব লেআউট, লেআউটে যাওয়ার পর একটু নিচের দিকে আসবো, এই যে দেখবেন অ্যাড এ গ্যাজেট, এই যত জায়গায় অ্যাড এ গ্যাজেট দেখবেন ওইখানেই আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে এইখানে ক্লিক করব, করার পর আমরা যেগুলো বানালাম এটা কি পেজ, এই যে পেজ, এখানে ক্লিক করবেন,
করার পর দেখেন এখানে এই যে হোম পেজ, প্রথম পেজটা সবসময় হোম পাবে, এইটা আপনার কোনো কিছু করার দরকার নেই। এরপর আপনি কি করবেন, এই যে অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। করার পর এখন আপনি এখানে এই যে ক্লিক করবেন, করলে যতগুলো পেজ বানাইছেন এই সবগুলো এখানে দেখবেন। তাহলে এবার যেটা নিতে চান, হোমের পর যেটা নিতে চান ওইটাই আপনি ক্লিক করবেন, ওইটা হয়ে যাবে। হোম লোন দিলাম, তারপরে সেভ একটা হয়ে গেছে, আবার অ্যাড আইটেম, আবার এখানে ক্লিক করব। এবার ধরেন লোন, সেভ, আবার ধরেন অ্যাড আইটেম, ক্লিক, এবার ধরেন ইনভেস্ট, সেভ, এবার ধরেন আবার অ্যাড, এখানে ক্লিক করলাম, এবার ধরেন ডিপোজিট, সেভ, আবার অ্যাড আইটেম, ধরেন এখানে দিয়ে ব্যাস হয়ে গেল। এবার আমরা যদি রিফ্রেশ দিই দেখেন চলে আসবে। ঠিক আছে, এখন যদি আপনি চিন্তা করেন একটু কালার টালার করতে চাই, বোঝা যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, আবার ব্যাক এন্ডে এসে এই লেআউটে চলে যাবেন। এই লেআউট থেকে এই যে থিম ডিজাইন, থিম ডিজাইনে যাওয়ার পর এটা হলো যেগুলো আমরা বানাইলাম, এটা এই আইটেমটার নাম হলো দিয়ে আপনার এই অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এই যে এখান থেকে আপনি পাবেন হচ্ছে এই যে ট্যাব টেক্সট, ট্যাব ব্যাকগ্রাউন্ড, এই দুটো। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, প্রথমে আসেন ট্যাব ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড আসছে, এখন হচ্ছে গিয়ে আর কোনো ইয়া নেই, আপনি এখান থেকে একটা কালার দেন। এবার আপনি আসেন টেক্সটের কালার, এবার এখান থেকে টেক্সটের কালার, ট্যাব টেক্সটের কালার ধরেন। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে বোল্ড করতে পারবেন, বড় ছোট করতে চাইলে এখান থেকে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, অন্য কোনো কালারও দিতে পারবেন। দেওয়ার পরে কি করব আমরা, একটু নিচের দিকে এই যে দেখেন একটা সেভ বাটন আছে, এই সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমরা যদি এবার ফন্টিনা এসে রিফ্রেশ দেই, এবার দেখেন বোঝা গেল। এখন আমরা যদি এই যে কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, এই যে পেজ চেঞ্জ হয়ে গেছে। এবার হোম লোনে ক্লিক করব, হোম লোনের পেজ চলে আসবে। লোনে ক্লিক করব, লোনের পেজ চলে আসবে। ইনভেস্টে ক্লিক করব, ইনভেস্টের পেজ চলে আসবে। ডিপোজিটে ক্লিক করব, ডিপোজিটের পেজ চলে আসবে। আবার হোমে ক্লিক করব, আগে বোঝা গেল। এবার হচ্ছে আমরা কি করব, এই যে এই জিনিসগুলো বলছিলাম এগুলো আমরা রাখবো না, আবার ব্যাকএন্ডে চলে যাব, বের হবে এখান থেকে, বের হয়ে আমরা আবার লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এই যে দেখেন এইগুলো হচ্ছে, ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে এগুলো। ওকে, তো এইগুলো সব আমরা কি করব, এখান থেকে রিমুভ করে দেব। এডিটে ক্লিক করব, করে এডিটে ক্লিক করব, এখান থেকে এবার আবার এখানে যাব, এডিট, এখানে যাব, এইভাবে আমরা কি করব, সবগুলো রিমুভ করব। এবার দেখি সব দেখবেন আশেপাশে যত আপনার জিনিস আছে সব চলে গেছে। এটা হচ্ছে কি, এটা আছে কিছু একটা এই যে পপুলার পোস্ট, হ্যাঁ পপুলার পোস্ট, আর হচ্ছে যে ফিউচার পোস্ট, এই দুটো হলো এটা। তাহলে আমরা এই দুটোর এখানে ক্লিক করে এটা রিমুভ করে দিব। ওকে, এটা রিমুভ করে দিব। এইবার ঠিক আছে, এখন আমরা যদি চাই কিছু যে জায়গাটা ফাঁকা ভালো লাগছে না, কিছু না কিছু দিয়ে দিব, তাহলে আমরা প্রথমে যেটা দেই সেটা হচ্ছে এখানে দেই হিট কাউন্টার। হিট কাউন্টার মানে কি, হিট কাউন্টার মানে আমাদের ওয়েবসাইটে কতগুলো লোকজন ঢুকছে এটা আমি জানতে চাই, এটা বলে হিট কাউন্টার। তো একটা যে কোনো একটা সাইডে ঢুকে যাব আমরা, এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর কাউন্টার চলে আসছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে ওইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে চলে আসবে কয়টা অক্ষর নেবেন, এই যে 1 2 3 4, এটা একটু বেশ বাড়ায় নেবেন, ধরেন 6টা নিলাম। এবার কত থেকে শুরু হবে, যে 0,
তো আপনি করবেন কি, এখানে জিরো বুঝাবেন না, একটা সংখ্যা দিয়ে দিবেন, 6 ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিবেন। ওই যে 7 দিয়ে দিছি, এই 6। ঠিক আছে, এবার আপনি কি করবেন, একটু নিচের দিকে নামবেন, এখানে আরো কোনো কিছু এডিট করতে চাইলে করবেন, করার পরে আপনি রোবট না এটা ক্লিক করবেন, করার পরে সাবমিটে ক্লিক করবেন। কি কিছু বাকি রয়ে গেছে? আচ্ছা, কি ক্যাটাগরি রয়েছে আপনার, কি ক্যাটাগরি আর কি, ঠিক আছে, এটা এখান থেকে দেন, ফাইন্যান্স ক্যাটাগরি থাকলে দেন, না থাকলে যে কোনো একটা দিয়ে দেন। ট্রেড দেন, হ্যাঁ ট্রেডে যায়, ঠিক আছে। এখন দেখবেন ও আপনাকে একটা কোড দিবে, কোড দিছে, ঠিক আছে। এখন এই কোডটা নিয়ে আপনাকে কি করতে হবে, বসাইতে হবে। আর কোনটা নেবেন, এইটা নেবেন, দেখি, ঠিক আছে। তাহলে আমরা এই যে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করবো। এবার আমরা ব্লগের ব্যাকএন্ডে চলে আসে, এই যে বাম পাশে পাঠাবো এই অ্যাডে ক্লিক করে যেটা আনলাম, এটা হলো HTML আর জাভা স্ক্রিপ্টের কোড, ঠিক আছে। তো এটা কন্টেইনে এসে পেস্ট করে দিই। এবার সেভ, এবার রিফ্রেশ দেই, দেখি ঠিক আছে। হ্যাঁ, এটা হিট মানে হলো আমার ওয়েবসাইটে কতজন লোক ঢুকছে আমি যদি দেখতে চাই, তাহলে আমরা এটা এখান থেকে দেখতে পারি। এখন আপনি চাইলে আরো অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে, চাইলে আরো অনেক কিছু দিতে পারেন। আর আপনি খেলাধুলার, যেমন খেলা হচ্ছে, ক্রিকেট খেলার রানের স্কোয়ার রান দিতে চান, নিউজ পেপারের দিতে চান, গ্যালারি দিতে চান, এরকম যত খুশি তাই দিতে পারেন। বুঝে গেল? তাহলে মোটামুটি একটা ব্লগ বানানো বুঝে গেছে, সব পেস্ট সব ক্লিয়ার। এখন হচ্ছে কথা হলো, আমি যেভাবে দেখাই দিলাম আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকেও ঠিক সেম ভাবে এইভাবে একটা বানায় ফেলতে হবে। বাসায় গিয়ে বানায় ফেলে আমাদেরকে নেক্সট ক্লাসে কিন্তু এটা নিয়ে আসতে হবে। গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে পোস্টিং দিয়ে দিবেন। গ্রুপে যে হোমওয়ার্কের ঘর আছে, এই হোমওয়ার্কের ঘরে, এই যে হোমওয়ার্কের ঘরে প্রত্যেকের এখানে নাম দিয়ে দিবেন, এই যে যেমন দিচ্ছি, ঠিক আছে, এরকম নাম দিয়ে দিবেন। বুঝে গেল? দিয়ে দিবেন, দিলে আমি হচ্ছে এটা দেখবো নেক্সট ক্লাসে কে কি বানাইলেন। বুঝে গেল? তাহলে ক্লিয়ার আজকের ক্লাস? কোনো সমস্যা আছে? নাই? নিচের কিসের? এটা তো বন্ধ করে দেখাইলাম না, এই যে বন্ধ করে দিলাম না আমি। এই যে এইখানে যাবেন, ব্লগে যাবেন, লেআউটে যাবেন, যাওয়ার পরে একদম এই মেইনের নিচে দেখবেন এখানে কিছু লেখা থাকবে যে এরকম, এগুলো সব রিমুভ করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, এই যে আমরা রিমুভ করলাম না, এই যে এখান থেকে তো রিমুভ করে দিলাম। আজকে ক্লাসটা তো দিয়ে দেবেন না? হ্যাঁ, ক্লাস এখনই রেকর্ডিং দিছি, এখন দিয়ে এই যে এখানে যাবেন, এই যে এখানে, এই যে টিউটোরিয়ালে যাওয়ার পর এই যে গত ক্লাস, এখানে এই যে ক্লাস 1, আজকে ক্লাস 2, এভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে? নাই? ওকে, ধন্যবাদ সবাইকে।